ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সকল প্রকার বন্ধের সিদ্ধান্ত, শুধু ছাত্রই নয় শিক্ষকদের রাজনীতি পর্যন্ত এখানে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমি মনে করি আজীবনের জন্য কোন রাজনৈতিক দল ওদের ভবিষ্যতে এসে যেন সুপারিশ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় যেন চালু করতে নাই পারে। আমি আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি কলেজ থেকে ছাত্র রাজনীতি সহ সকল শিক্ষকদের রাজনীতি পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ছাত্ররা সেখানে যাবে, গবেষণা করবে, পড়াশোনা করবে, পরবর্তী বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাবে, নেতৃত্ব দিবে, প্রশাসনে যাবে, আমলাতে যাবে, কৃষিতে যাবে। আপনার কত সৎ কাজ তাদের, তারা তো মেধাবী সন্তান। কিন্তু সেই গ্রামের মধ্যবিত্ত নিম্নবিত্ত কিংবা পরিবেশ থেকে মেধাবী ছেলেটা এটার ভেতরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে মানুষ হবে, কিন্তু কেউ কেউ মানুষ হয় আর কেউ কেউ পশু হয়। কেন হবে? শুধুমাত্র ছাত্র রাজনীতির গ্যারাকলে পড়ে। আজ থেকে বহুদিন ধরে বলে আসছি আমি, এই দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে, যে দেশের অভিভাবকরা প্রচন্ড রকমের বিরক্ত এবং তার সন্তানকে অদূর ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠাবে কিনা, পড়াবে কিনা, সেই শঙ্কায় থাকে। কেন থাকে? কারণ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যে কোনো সময় অশান্ত হয়ে যায়, আর এই সময়টা তো খুবই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে নির্বিচারে প্রক্টর তাকে বাঁচানোর চেষ্টা করলো, তারপরেও পারলো না। তার অপরাধ, সে ছাত্রলীগ করত এবং 18 কিংবা 14 জুলাই তার অপরাধ ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর কিংবা অন্যান্য ছাত্রদের উপর সে আক্রমণ চালাইছে, এটা তার অপরাধ। কিন্তু সেই অপরাধের বিচার তো আপনি করার কেউ না। এখন আপনি বলবেন, সে যখন অপরাধ করেছিল আপনি কোথায় ছিলেন? সে যখন অপরাধ করেছিল আইন কোথায় ছিল? ভাই, ওরা করেছিল, তাদেরকে কেউ থামাতে পারে নাই বলে প্রকৃতি তাদেরকে থামিয়ে দিয়েছে, তাদের পাপের প্রায়শ্চিত্ত তারা ভোগ করছে। এখন আপনি যদি তার মতো সেম করেন, তাহলে তার মাঝে আর আপনার মাঝে পার্থক্য কি? আপনি কোনো কারণেই আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। এটা কোনো সভ্য দেশের, সভ্য সমাজের, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রর চরিত্র তো প্রশ্নই আসে না। আমরা আবরারের ঘটনা দেখেছিলাম, নিন্দার ঝড় উঠেছিল। আজকে তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিন্দার ঝড় উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেটা, ওর নামটা ভুলে গেছি, সেটাও নিন্দার ঝড় উঠেছে। মজলুম হয়ে যায়। আমি ধরেন অপরাধ করেছি, যখন আপনারা 100 জন আমার উপরে ঝাঁপিয়ে পড়লেন, আমি তখন মজলুম। আর সেই মজলুমের চিৎকারের কোনো দেয়াল থাকে না, আল্লাহর নিকট পৌঁছে যায়। কেন সেটা বুঝেন না আপনারা? বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নেই। তবে আমি আবার অনুরোধ রাখছি, সারা বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করে শিক্ষক থেকে ছাত্র সকল প্রকার রাজনীতি জীবনের জন্য নিষিদ্ধ করে দেন, আজীবনের জন্য নিষিদ্ধ করে দেন। দেখেন কে কথা বলে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতির পক্ষে বিশ্ববিদ্যালয়ে? কেউ কথা বলবে না। যে কথা বলবে বুঝতে হবে সে সুবিধাবাদী, সে সুবিধা ভোগ করতে চায়। বিশ্ববিদ্যালয় কেন পড়াশোনা? পৃথিবীর আমাদের প্রবাসী ভাইরা আছেন না পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদেরকে বলি কমেন্ট করতে, বহু ভিডিওতে কমেন্ট করেছে যে আমি মালয়েশিয়াতে আছি, সিঙ্গাপুরে আছি, জাপান আছি, থাইল্যান্ড আছি, দক্ষিণ কোরিয়া আছি। কোন বিশ্ববিদ্যালয় পৃথিবীতে এইভাবে বাংলাদেশের মতো এইভাবে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি চলে না। এটা চলতে পারে না। এটা সুন্দর পরিবেশ, এখান থেকে মানুষ বের হয়ে আসবে, পশু বের হবে না। আজকে তোফাজ্জলের সাথে যা করেছেন, যারা করেছে, আমি আরো একটা কথা বলি, এখন যারা অপরাধ করছে তাদেরকে ট্যাগ দিচ্ছেন ছাত্রলীগ। এর আগের 16 বছর যারা অপরাধ করত, তার অপরাধ তাকে ট্যাগ দেন শিবির কিংবা ছাত্রদল। এই ট্যাগ দেওয়াটা বন্ধ করেন। ট্যাগ দিলে অপরাধের মানটা হালকা করে দেন। আরে ও তো এটা মানে কেন বিশ্ববিদ্যালয়ে আপনার ট্যাগ দিয়ে অপরাধীর সাথে ট্যাগ কেন? অপরাধী তো অপরাধী। এখন তাকে বাঁচানোর চেষ্টা কিনা আমি জানি না। আরো একটা অনুরোধ রাখবো, কারণ আমরা দেখি বাংলাদেশে অনেক কিছুর বিচার হয় না। বিশ্বজিতের বিচার কি হয়েছিল? পেয়েছে। আপনার বিচার কি পেয়েছে? লম্বা একটা সময়, 25 বছর, 26 বছর, 32 বছর, 48 বছর লাগে বিচার হইতে। তোফাজ্জলকে মারছে, ভিডিও ফুটে যাচ্ছে, হাতে নাতে সবকিছু আছে। এরপরে তদন্ত কমিশন, এরপরে যুগের পর যুগ চলে যায়, পরবর্তীতে আবার এই ঘটনা ঘটার সাহস পায়। তোফাজ্জলকে যারা এখন ঘটনাটা ঘটাইছে না, তার ভিডিও ফুটে যাচ্ছে না, অতি দ্রুত কারবার সারি ফেলান, কেউ বাধা দিবে না। অদূর ভবিষ্যতে কোনো মাওয়ার পোতার সাহস পাবে না যে কাউকে নিজের হাতে আইন তুলে বিচার করার দায়িত্ব নেওয়া। তো আবারও সাধুবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে। বহুদিন ধরে বলে আসছিলাম, আজকে জরুরি সভায় তারা ঘোষণা দিয়েছে, পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত শিক্ষক থেকে ছাত্র সকল সংগঠনের রাজনীতি নিষিদ্ধ। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করে সারা বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বন্ধ করে দিবেন। ক্ষুদ্র নাগরিক হিসেবে
জোর দাবি জানাচ্ছি আর কোনো মায়ের সন্তান যেন না হারায়। বিশ্ববিদ্যালয় হবে শুধু পড়াশোনা গবেষণা, পড়াশোনা গবেষণা। যদি রাষ্ট্রের কোনো প্রয়োজন হয়, বড় ধরনের অন্যায় হয়, প্রতিবাদের জন্য কোনো লেজর বৃত্তি বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বেরিয়ে আসার প্রয়োজন নাই। ছাত্ররা ভেতর থেকে, বিবেক থেকে, তাগিদ থেকে এমনি বেরিয়ে আসবে। রাষ্ট্র বিশেষ প্রয়োজনে, প্রতিবাদের প্রয়োজন হলে কোনো ছাত্র রাজনীতি সেখানে চালু করার দরকার নাই। আল্লাহ হাফিজ।